বেশিরভাগ পুরুষ সারা জীবন ধরে শুধু একটাই চেষ্টা করে যায়, কিভাবে পছন্দের নারীর চোখে সেরা হওয়া যায়। এর জন্য তারা দিন রাত পরিশ্রম করে, টাকা উপার্জন করে, নিজেকে ডুডি দেখানোর চেষ্টা করে। কিন্তু সত্যিটা কি জানো? ৯৯% পুরুষ এমন একটা মারাত্মক ভুল করে যার জন্য তাদের সব চেষ্টাই জলে যায়। তারা সুন্দর চেহারার অধিকারী হলেও বা অনেক টাকা উপার্জন করলেও শেষ পর্যন্ত পছন্দের নারীর কাছে তারা শুধুই একটা বিকল্প বা ব্যাকআপ প্ল্যান হয়ে থেকে যায়, তার প্রায়োরিটি হতে পারে না। ভেবে দেখো তো, তোমার সাথে এমন কতবার হয়েছে যে তুমি কাউকে মন থেকে চেয়েছো, কিন্তু সে তোমাকে শুধু বন্ধুই ভেবেছে, বা যখন তার পাশে কেউ ছিল না তখন তুমি ছিলে, কিন্তু সে তোমার জন্য কিছুই অনুভব করেনি। এর কারণ তোমার চেহারা বা ব্যাংক ব্যালেন্স নয়, আসল খেলাটা হলো মনের, যা সিগমন্ড ফ্রয়েডের ডার্ক সাইকোলজির গভীরে লুকিয়ে আছে। আজ আমি তোমাকে সেই গোপন কথাগুলোই বলবো যা কোনো বইতে লেখা থাকে না। এই কৌশলগুলো যদি তুমি একবার শিখে নিতে পারো, তাহলে আকর্ষণ তৈরি করার ক্ষমতা তোমার হাতে চলে আসবে। ১. রহস্যময়তা, মিস্ট্রি। নারীরা সেই পুরুষদের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যাদেরকে তারা পুরোপুরি বুঝতে পারে না। ভেবে দেখো, একটা বন্ধ বইয়ের প্রতি আমাদের যতটা আগ্রহ থাকে, তার চেয়ে অনেক বেশি আগ্রহ থাকে একটা রহস্যময় বন্ধ দরজার পেছনে কি আছে তা জানার জন্য। তুমি যদি শুরুতেই তোমার সব গল্প, সব দুর্বলতা, সব পরিকল্পনা তার সামনে খুলে দাও, তাহলে সে তোমাকে একটা পড়া হয়ে যাওয়া বইয়ের মতো একপাশে সরিয়ে রাখবে। তাই নিজেকে একটা বন্ধ দরজা বানাও, যে দরজা শুধু ইশারায় খোলে। তোমার নাম, তোমার কাজ, এগুলো সে জানুক, কিন্তু তুমি কি ভাবো, তোমার স্বপ্ন কি, তুমি কি চাও, এগুলো জানার জন্য তাকে চেষ্টা করতে দাও। যখন তুমি কম কথা বলবে কিন্তু তোমার চোখের চাহনি অনেক কথা বলবে, তখন সে তোমার ভেতরে ঢুকতে চাইবে, কারণ নারীরা রহস্য ভালোবাসে। ২ নম্বর হলো ইমোশনাল কন্ট্রোল। নারীরা কখনোই এমন পুরুষকে চায় না যে নিজের অনুভূতির দাস, যে অল্পতেই রেগে যায়, ভেঙে পড়ে বা অতিরিক্ত উচ্ছ্বাস দেখায়। তার ওপর নারীরা ভরসা করতে পারে না। তারা এমন একজন পুরুষ চায় যার আবেগ তার নিয়ন্ত্রণে থাকে, যার চোখে শীতল আগুন জ্বলে কিন্তু বাইরে সে শান্ত। তুমি যদি সবসময় তার জন্য তৃষ্ণার্থ থাকো, তার প্রতিটি কথায় হ্যাঁ বলো, তাহলে তুমি তার কাছে একটা সহজ উত্তর হয়ে যাবে। কিন্তু যখন তুমি চুপ থাকবে, তোমার ভেতরের আগুনকে শান্ত রাখবে, তোমার চাওয়াটাকে লুকিয়ে রাখবে, তখন সে তোমাকে বুঝতে না পেরে আরো বেশি আকৃষ্ট হবে। কারণ যে পুরুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নারীর গভীরতম ইচ্ছে জাগাতে পারে। এটাই আসল খেলা, অতিরিক্ত সহজলভ্য হয়ে যাওয়া। এটাই হলো ছেলেদের যে ভুলে মেয়েরা ছেড়ে যায় তার মধ্যে প্রধান কারণ। নিজের আবেগকে নিজের অধীনে রাখো, দেখবে পৃথিবী তোমার অধীনে থাকবে। ৩ নম্বর হলো মানসিক ট্রিগার। একজন নারীকে মুগ্ধ করার জন্য খুব বড় কিছু করতে হয় না, বরং ছোট, সূক্ষ্ম এবং সময় মতো করা কিছু কাজ তার মনে গভীর ছাপ ফেলে দেয়। যেমন কথা বলার সময় তার হাতে হালকা স্পর্শ করা, ভিড়ের মধ্যে তার চোখের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দেওয়া, বা গভীর মনোযোগ দিয়ে তার কথা শোনা। এই ছোট ছোট জিনিসগুলোই তার ভেতরে এক ধরনের কেমিক্যাল যুদ্ধ শুরু করে দেয়। তার হৃদয়, শরীর আর মস্তিষ্ক একসাথে সাড়া দেয়, কিন্তু সে নিজেও বুঝতে পারে না কেন এমন হচ্ছে। যখন তুমি তার চোখে এমনভাবে তাকাও যেন বাকিটা সে নিজেই ভেবে নিতে পারে, তখন তার ভেতরের ফ্যান্টাসিগুলো জেগে ওঠে।
সে অনুভব করে এই পুরুষটা ভিন্ন, এই ছোঁয়াটা নিষিদ্ধ, এই চাহনিটা ঝুঁকিপূর্ণ। আর এই অনুভূতি তাকে তোমার দিকে আরো বেশি করে টানে। নারী কেবল কথায় আকৃষ্ট হয় না, সে অনুভবে ডুবে যেতে চায়, যা সে থামাতে পারে না। 4. সীমা ও বিরলতা। সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কখনোই সবসময় পাওয়া যায় এমন হয় না। সে নিজেই একটা রহস্যময় জায়গা, যাকে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। তুমি যদি তার মেসেজের সাথে সাথেই রিপ্লাই দাও, প্রতিবার ডাকলেই ছুটে যাও, তাহলে সে তোমাকে দেখবে কিন্তু চাইবে না। নারীর মন সবসময় সেই দিকে টানে যা একটু দূরে থাকে, যাকে পেতে হলে একটু চেষ্টা করতে হয়। তাই নিজেকে বিরল করে তোলো, নিজের একটা জগৎ তৈরি করো, নিজের কাজ, নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকো। এমনভাবে নিজেকে গড়ে তোলো যেন সে বোঝে তুমি তার কাছে আসছো কারণ তুমি চাও, তোমার কোনো প্রয়োজন আছে বলে নয়। নারীর চোখে সবচেয়ে কাম্য পুরুষ সেই যে সবার কাছে সহজ নয় এবং যে নিজের সীমা আঁকতে জানে। যখন তোমার নিজস্ব একটা জগৎ থাকবে, তখন সে সেই জগতের অংশ হতে চাইবে। 5. গভীর সংযোগ বা ইমোশনাল বন্ডিং। একজন নারী শুধু চায় না যে তুমি তাকে ছোঁও, সে চায় তুমি তাকে মনে রাখো। তার কথাগুলো শুধু শুনো না, অনুভব করো। তার চোখে যদি জল নামে, তুমি না বললেও পাশে থেকো। শুধু একটা চুপচাপ স্পর্শ যা বলে আমি বুঝি। সেই পুরুষই নারীর হৃদয়ে ঢোকে, যার সাথে সে শুধু কথা বলে না, আত্মা খুলে দেয়, যার সাথে সে তার গোপন ইচ্ছে, লুকোনো ভয় বা একটা নিষিদ্ধ স্বপ্ন ভাগ করে নিতে পারে। তুমি যদি এমন মুহূর্ত তৈরি করতে পারো যেখানে শুধু তোমরা দুজন, একটা ইনসাইড জোক, একটা গোপন কথা বা নিঃশব্দ ভাগ করা একটা হাসি, তবে সে তোমাকে ভুলতে পারবে না। তুমি হয়ে ওঠো তার মনে বাঁধা সেই সুতো, যা সে চোখে দেখতে পায় না কিন্তু বুকের ভেতর প্রতিদিন অনুভব করে। 6. হাই ভ্যালু মাইন্ডসেট। নিজেকে সবসময় এমনভাবে উপস্থাপন করো যেন তুমিই পুরস্কার, তুমিই গন্তব্য, তুমি দ্য প্রাইজ। নারীরা এমন পুরুষদের প্রতি তীব্র আকৃষ্ট হয় যাদের চোখে নিজের জন্য আগুন জ্বলে, যারা নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য আর নিজের জগতে বিপজ্জনকভাবে ব্যস্ত। তুমি যদি নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করতে চাও, তবে তুমি তার কাছে কেবল একজন চাওয়া হয়ে থাকবে। কিন্তু যখন সে দেখে তুমি নিজেকে নিয়ে সন্তুষ্ট, তুমি নিজেকে নিয়েই পূর্ণ, তখন সে তোমাকে পেতে চায়। কারণ হাই ভ্যালু পুরুষ কারো পেছনে দৌড়ায় না, সে নিজের গতিতে চলে, আর নারীরা নিজেই তার কক্ষপথে ধরা পড়ে। যখন তুমি নিজের লক্ষ্য আর প্যাশনে জ্বলতে থাকবে, তখন সে ভাববে এই আগুনে আমিও গলে যেতে চাই। স্পর্শ একটা অদ্ভুত ভাষা, যার কথা বলে শব্দের কোনো দরকার হয় না। যখন তুমি ওর হাতে হালকা মনোহর স্পর্শ দাও, তা যেন তার হৃদয়ে ছোট্ট আগুন জ্বালিয়ে দেয়। ডোপামিন আর অক্সিটোসিনের সুরেলা স্রোত বয়ে যায় তার রক্তে। কিন্তু খেয়াল রেখো, স্পর্শটা যেন হয় একেবারে সূক্ষ্ম, বেশি না। এমন স্পর্শ যেন সে অনুভব করে তোমার যত্ন আর সম্মান। তার শরীরের প্রতিটি কোষ যেন বলছে সে আমার জন্য, সে আমার নিরাপদ আশ্রয়। এই স্পর্শ তাকে মনের গভীরে ডুব দেয়, অথচ তোমার স্পর্শের প্রতি তার বিশ্বাসও তৈরি করে। যখন তোমার হাত ছোঁয়ে, সে শুধু শারীরিক নয়, মনস্তাত্ত্বিক একটা বন্ধনে আবদ্ধ হয়, যা তাকে তোমার দিকে টেনে নেয় অজান্তেই। প্রথম সাক্ষাৎটা যেমন অম্লান হয়ে যায় মনের পাতায়, তেমনি তোমার ছোট কথা, হাসি আর নরম স্পর্শ তার মনে গেঁথে যায়। এসব মুহূর্তগুলো তার হৃদয়ের দরজার চাবি, যা বারবার তার মনে তোমাকে ফিরে পেতে সাহায্য করে। তুমি যখন তার গোপন কথাগুলো শোনো, তার আনন্দ দুঃখের গল্পগুলো ভাগ করে নাও, তখন সে অনুভব করে তুমি শুধু আর একজন না, বরং তার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, যার স্মৃতি তার মনে হাজারো রং ছড়িয়ে দেয়।
তুমি হয়ে যাও তার গল্পের সেই নায়ক, যার কথা সে বারবার মনে করে, যার ছোঁয়া তাকে আশ্রয় দেয়, যার সাথে কাটানো সময় তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। স্মৃতিগুলো এমন হতে হবে যা সে ভুলতে না পারে, আর তুমি হয়ে যাও তার হৃদয়ের সেই অম্লান ছাপ। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে মনে রেখো, আসল আকর্ষণ কোনো জাদু নয়, কোনো বাহ্যিক শোভা নয়। এটা একটি গভীর মানসিক খেলা, যেখানে তুমি নিজের মধ্যে সেই অনন্য শক্তিকে জাগিয়ে তোলো, যা তাকে তোমার প্রতি বাঁধন করবে। এই ভিডিওটি তোমার জন্য, যিনি সত্যি জানতে চান কিভাবে নারীর হৃদয়ে জাগ্রত হয় এক অবিচ্ছিন্ন আগুন, কিভাবে হয় সেই রহস্যময় আকর্ষণ যা সময়ের সাথে ম্লান হয় না। এখন সময় তোমার। নিজেকে বদলে দাও, নিজের মনের গভীরে ডুব দাও, আর হয়ে যাও সেই পুরুষ যার জন্য নারীর মন অদৃষ্ট একটা সেতু গড়ে। সময় নষ্ট করো না, আজ থেকেই নিজের মধ্যে সেই জাদু জাগাও। যদি আজকের এই আলোচনা তোমার একটুও কাজে লেগে থাকে, যদি মনে হয় তুমি নিজের জীবনে এই বদলটা আনতে প্রস্তুত, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে তোমার সমর্থন জানিও। আর এই যাত্রায় আমার সাথে থাকতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী দিনে আরও এমন অনেক গোপন কথা আমরা একসাথে জানব, যা তোমার জীবনকে বদলে দিতে পারে।